আল্লাহ তাআলা বিচারের দিন কিছু মানুষের ডান হাতে একটা বই থাকবে, কিছু মানুষের বাম হাতে। আর এই বইতে কি আছে? এই বইতে কি আছে? আমাদের সব কর্মের তালিকা। তো ভাবুন তো, আপনি কখনো আপনার পরীক্ষার খাতা আপনার শিক্ষককে দেখিয়েছেন? আর মাঝে মাঝে শিক্ষক সেই খাতা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন, কিন্তু অনেক সময় তিনি বলেন, এখানেই থাকো, আমি এখনই খাতা দেখে দিচ্ছি। এরকম হয়েছে কখনো? আপনি ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন আর শিক্ষক আপনার খাতা দেখছে। এরকম হয়েছে আপনার সাথে? জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটা। কারণ যখনই তার লাল কলমের দাগ আপনার খাতায় পড়তে গেল, আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তিনি আপনার বই আপনার ডান হাতেও দেন, আপনার ডান হাতে বই আছে, তার মানে এই না যে আপনি পাশ হয়ে গেছেন। ফেরেশতারা বই খুলে চেক করবে, আর আপনি যদি আমার মতো হন তাহলে হয়তো ভালো ভালো পেজগুলো দেখিয়ে দিতে চাইবেন। 35 নম্বর পেজে দেখুন, একটা লাইলাতুল কদর আছে, এটা একটু আগে চেক করুন। ওই হজটা 80 নম্বর পৃষ্ঠায় আছে, 80 নম্বর পেজটা দেখুন। এই খারাপগুলো বাদ দিন, এই খারাপগুলো বাদ দিন, 80 নম্বর পেজটা ভালো। ছাত্ররা এরকম করে, তাই না? যেমন তারা চাইবে আপনি খারাপ উত্তরগুলো বাদ দিয়ে শুধু ভালোগুলোরই মার্কস দেন। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রত্যেকে ভয় আছে, তারা ফেরেশতাকে তাদের বই দেখাতে যাচ্ছে। হাদিসে আসছে, তারা বলবে, ঠিক আছে যাও, পেজ 80 দেখাতে হবে না, সব ঠিক আছে, আপনি যেতে পারেন স্যার। পেজ 80 দেখাতে হবে না, আপনি যেতে পারেন স্যার, ইটস ফাইন। ঘটনাটা এইরকম যে আপনি সিকিউরিটি অফিসারকে আপনার পাসপোর্ট দেখাচ্ছেন, আপনি তো ভাবছেন সত্যি সত্যি আমি যেতে পারি। আপনি গ্র্যাজুয়েট হয়ে গেছেন, আপনি অন্য পাশে পার পেয়ে গেছেন। অন্য পাশে যে গেল সে তো মহা খুশি, যার ডান হাতে বই, সে তখন বলবে, হ্যাঁ উমরা ও কিতাবিয়া, আরে সবাই দেখো এই যে আমি কি পেয়েছি, আমার মার্কস দেখো। আপনি জানেন যাদের খারাপ মার্কস আসে, আমি এরকম করতাম। যখন আমি আরবি প্রোগ্রাম শেখানো শুরু করি, আমি পরীক্ষা নিতাম, তারপর আমি প্রত্যেকের নাম ধরে ডাকতাম। সে ক্লাসের সামনে আসতো, আমি তাকে তার খাতা দেখতাম, তারপর সে লজ্জা নিয়ে হেঁটে হেঁটে তার সিটে ফিরে যেত। আর যখন কোনো ছাত্র পরীক্ষা অনেক খারাপ করে, সে যখন পরীক্ষার খাতা পায়, তখন প্রথমেই সে কি করে? সেটাকে ভাঁজ করে ফেলে। আর যারা 100 পায় তারা তাদের খাতা ইচ্ছাকৃত অনিচ্ছে হাত থেকে ফেলে দেয়। ও সরি সরি। যেই ব্যক্তি কিয়ামতের দিন সিকিউরিটি চেক পার হয়ে যাবে, সে বলবে, এই দেখো আমার বই দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি খুব ভালো রেজাল্ট করব, আমি জানতাম আমি আমার আমলগুলো ফল পাবো। সুবহানাল্লাহ। আর যে বাঁ হাতে বই পেল, কোরআন এটাকে বর্ণনা করে এইভাবে, ওরা আজহারিহি, মানে পিঠের পিছনে। যেমন আপনি খারাপ রিপোর্ট কার্ড পেলেন, কিন্তু আপনি এও জানেন না যে সেটা কত খারাপ, কারণ সেটা আপনার পিঠের পিছনে। আর আপনার পিছনের লোক আপনাকে বলছে, হায় হায়। আপনি বলেন, কি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো তারা তাদের বই দেখালো। এবার কি ফেরেশতারা বলবে, না ঠিক আছে তুমি যেতে পারো? না, তারা বইটা খুলবে, প্রত্যেক লাইন পড়বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু মান সুইলা ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ হালাকা, যাকে বিচারের দিন প্রশ্ন করা হলো একবারও হোক, সে ধ্বংস হয়ে গেল। মানে যদি ফেরেশতারা আপনাকে থামায় আর বলে, স্যার একটু দাঁড়ান, আপনার বইটা একটু দেখি, এটা কি? বৃহস্পতিবারে আপনি এটা কি করেছিলেন? কোথায় গিয়েছিলেন? এই যে ক্লাব, এখানে আপনি কি পান করেছিলেন? কতটুকু মদ খেলেন? এই যে আপনার বন্ধুরা, এরা কারা? এরা কি ভালো বন্ধু? না, রেকর্ড দেখে তো তা মনে হচ্ছে না। কি অবস্থা? সব রেকর্ডে আছে, ভিডিও ফুটেজ সহ। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা করেছে সেগুলো তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে। সেই রেকর্ড যদি একবার বের করা হয়, কিন্তু সেই রেকর্ড কি অন্যায্য হবে? না। বিচারের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ ভালোবাসা দয়া দেখাবেন এবং বলবেন, আমি তোমার বই খুলেও দেখব না, তুমি যাও। আর এমনও মানুষ থাকবে যাদের ব্যাপারে আল্লাহ বলবেন, ওদের বই খুলো, এবং তারা আল্লাহর বিচার পাবে। তো দুইটা অপশন, হয়তো দয়া নয়তো বিচার। আমরা আল্লাহর দয়া চাই, আমরা তাঁর ভালোবাসা চাই, কিন্তু আমরা এটার অপব্যবহার করি। কিছু মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করা শুরু করে, নিঃসন্দেহে এটা খারাপ কাজ। তারা খারাপ মানুষের সাথে মেশে, তারা হারাম খায়, হারাম জিনিস পান করে, তারা হারাম জিনিস দেখে, হারাম জিনিস করে, এবং তারা বলে আল্লাহ স্নেহময়, করুণাময়, কত ভালো, কোনো ব্যাপার না, আল্লাহ এই ছোট জিনিসকে বড় করে দেখবেন না। এর মানে আপনি আল্লাহর দয়ার অপব্যবহার করার চেষ্টা করছেন। তিনি এটাকে হালকাভাবে নেন না, হালকাভাবে দেখেন না। আল্লাহ দুটো জিনিসের সামঞ্জস্য বজায় রাখেন, একদিকে তার অসীম ভালোবাসা,
সেটা সবসময় আপনার জন্য থাকবে, তার দয়া সবসময় আপনার জন্য থাকবে। অন্যদিকে এটা একবারের জন্য ভাববেন না যে আল্লাহর ভালোবাসা ও দয়ার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারবেন। কখনো এটা ভাববেন না, কারণ এমন ভাবনা আল্লাহর দয়া থেকে আপনাকে বঞ্চিত করবে। সুবহানাল্লাহ। দুটি জিনিসের সামঞ্জস্য, আর রহমান আর রহিম একদিকে, মালিক ইয়াউমিদ্দিন অন্যদিকে। তো আজকে রাতে আমি আর এই 3 আয়াতের গভীরে যাব না, কিন্তু এটা বলবো এটা এই সেশনে আমার সবচেয়ে প্রিয় জায়গা। এই 3টি আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর কি মালিক ইয়াউমিদ্দিন। এই 3টি আয়াত হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহর সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় দানকারী আয়াত। প্রত্যেক মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা জানতে হবে তা এই 3টি আয়াতে আছে। শুধু এটাই যথেষ্ট, আপনার জন্য এটাই যথেষ্ট। কেউ বলতে পারে তোমার ইসলামে প্রভুর ধারণা কেমন? শুধু ফাতিহার এই 3 আয়াতই উত্তরের জন্য যথেষ্ট। প্রথমত যা তিনি তার ব্যাপারে আমাদের বলছেন তা হচ্ছে তিনি প্রশংসা ও কৃতজ্ঞতার অধিকারী। দ্বিতীয় জিনিস তিনি যা বলছেন তার ব্যাপারে তা হচ্ছে তিনি আমাদের মালিক। আর তৃতীয় জিনিস যা তিনি তার ব্যাপারে বলছেন তা হচ্ছে তিনি অন্য মালিকদের মতো নন, আপনার জন্য তার অসীম ভালোবাসা, অসীম দয়া। এবং শেষ জিনিস যা তিনি নিজের ব্যাপারে বলছেন তা হলো এটা ভাববেন না যে তার অসীম দয়া ও ভালোবাসার অপব্যবহার করতে পারবেন আপনি। তিনি কিছু মানুষের সাথে ন্যায় বিচার করবেন যদি তারা অন্যায় করে থাকে, তারা যদি নিয়মিত তার অবাধ্য হয়। সুবহানাল্লাহ। এটাই যথেষ্ট, এটাই পরিপূর্ণ। কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা না'বুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা না'বুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি, এটা ইচ্ছাকৃত। কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে। এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উ'বুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম 3 আয়াতের জন্য। এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলামিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানির রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তো আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি। ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন। এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ,
সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস। আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি। আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন, এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করিনি। আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরো বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি, তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়্যাকা নাস্তাঈন। সহজ অনুবাদ, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি, আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়। তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো, আপনি কি এই ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়্যাকা নাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়্যাকা নাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়্যাকা নাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের উপর শব্দ আছে। নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে। এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়্যাকা নাস্তাঈন, আপনি আসলে কি বলছেন? আপনি একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন। এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা, আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন। কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তারা আপনাকে সাহায্য করে। এটা হলো ইস্তেআনা। অন্যভাবে বলা যায় ইস্তেআনা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন, আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান। এটা হলো ইস্তেআনা। ইস্তেআনা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন এই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি। এটা ইস্তেআনা নয়, এটা ইস্তেআনা না। কেন না? কারণ ইস্তেআনা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বোঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তেআনা চাইতে পারেন না। যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাঈন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে। লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না। তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি। তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন। যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে। আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না, আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে। এটা কখনোই আসবে না। সাহাবারা ফেরেশতাগণ দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফেরেশতাগণ কর্তৃক সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফেরেশতাগণ এসেছিলেন। ফেরেশতাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না। এই আমরা এখানে 3টা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য আসবে। এটা নিজে নিজে আসে না।
আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সাফল্য তাই এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে, আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে এক বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন, এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট। এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট, আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাইন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই, আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে সাহায্য চাইছি, কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন। তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন, কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না। তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের উপর শাইখ আশ-শারাঈ রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা না'বুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাইন দ্বিতীয় বললেন। কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন? কেন আপনি এটা উল্টে দিতে পারেন না, ইয়াকা নাস্তাইন ওয়া ইয়াকা না'বুদু? তিনি বলেন দুটো কারণ আছে কেন আপনাকে পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরও বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই, এটা কার জন্য? আমাদের জন্য। ইয়াকা না'বুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত। এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী বিরতির আগে আরো 10 মিনিট আপনারা টিকে থাকবেন তো? আমি আপনাদের আরো 2 মিনিট দেব। আমি চাই আপনারা পূর্ণ মনোযোগ দিন, বেশি সময় ধরে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না। ইহদিনা, আমাদের পরিচালিত করুন, এটা সুন্দর ভাষা। আরবিতে হিদায়া শব্দটি। কেন আমরা পরিচালিত করুন বলছি? কারণ আল্লাহ হচ্ছেন প্রভু, আর আপনারা সে পর্যন্ত কোনো প্রভু থাকতে পারে না যতক্ষণ না তিনি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। কিভাবে এই সম্পর্কটি শুরু হয়? পথ নির্দেশনা। প্রথম যে ধরনের সাহায্যটা আমার প্রয়োজন তা হলো, ইয়া আল্লাহ বলে দিন কি করতে হবে, আমাকে বলুন কি করতে হবে। এখন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন কি করতে হবে, তার মানে হলো আপনি সেটা করতে প্রস্তুত, তাই না? সুতরাং যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে বলছি, ইয়া আল্লাহ আমি আপনাকে মেনে চলতে প্রস্তুত, শুধু আমাকে বলুন, আমি সেটা গ্রহণ করব। আপনার উপদেশ আমার প্রয়োজন, আর যখন আপনি আমাকে উপদেশ দেবেন আমি সেটা গ্রহণ করব।